আজকে আমরা 17তম স্কুল, সেটা পানিপারুল মুকুটেশ্বর হাই স্কুল। দেখবে 206 পেজে আছে। সেই স্কুলটা সম্পূর্ণ সলভ করব। ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পোর্শান। এটা অবশ্যই ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা দেখবে। ভালো করে ভিডিওটা দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবে। চলে আসছি আমার ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সম্পূর্ণ উত্তর নিয়ে। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ভৌতবিজ্ঞানে বলা আছে, চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু বিভিন্ন অপশান দেওয়া আছে। বিভিন্ন অপশান দিয়ে দেখো 0.87, 0.88, 0.68, 0.85। এটা মনে রাখবে অপশান ডি হবে 0.85। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয়। ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় অপশান এ নাইক্রোম, অপশান বি টাংস্টেন, অপশান সি তামা, অপশান ডি লোহা। তাহলে বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে, আমরা অপশান বি বলবো। তারপরে দেখো প্রদত্ত যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হয় না সেটা এন, এম, সি, জেড। মনে রাখবে পার্শ্বীয় পরিবর্তন হয় না, অপশান বি হবে। 4 নম্বর পরিবেশ বান্ধব শক্তি হলো অপশান এ বায়ু শক্তি, অপশান বি খনিজ তেল, অপশান সি প্রাকৃতিক গ্যাস, অপশান ডি কয়লা। তাহলে পরিবেশ বান্ধব শক্তি অবশ্যই অপশান এ, সেটা বায়ু শক্তি। খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এগুলো সব জীবাশ্ম জ্বালানি। তাহলে পরিবেশ বান্ধব শক্তি আমরা কি বলবো, সেটা হলো বায়ু শক্তি। ধাতব পদার্থ তড়িতের অপশান এ কুপরিবাহী, অপশান বি সুপরিবাহী, অপশান সি অর্ধপরিবাহী, অপশান ডি অতিপরিবাহী। তাহলে এটা আমরা বলবো ধাতব পদার্থ তড়িতে সুপরিবাহী, অপশান বি আমরা বলবো। কারণ ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকবে, আর মুক্ত ইলেকট্রন থাকা মানে তড়িতে সুপরিবাহী হবে। এবার চলে আসছি আমরা 2-এর 1-এরটায় চলে আসছি। বস্তু ও সুচিত্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়ালে প্রতিকৃতি ড্যাশ হবে। এটা প্রতিকৃতি ছোট হবে। তাহলে আমরা লিখব প্রতিকৃতি কেমন হবে, প্রতিকৃতি ছোট হবে। তারপরে চুম্বকের বিষম মেরু পরস্পরকে এটা আকর্ষণ করে। বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। তারপরে বৈদ্যুতিক ঘণ্টাতে ড্যাশ ব্যবহৃত হয়। বৈদ্যুতিক ঘণ্টাতে আমরা তড়িৎ চুম্বক ব্যবহার করি। বৈদ্যুতিক ঘণ্টাতে তড়িৎ চুম্বক। বৈদ্যুতিক ঘণ্টাতে ড্যাশ ব্যবহৃত হয়, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তাহলে হয়ে গেল 3-এর দাগের 1-এর চলে এসো এটিএম। এটিএমের পুরো অর্থ অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড, এরপর দেখো এখানে লিখছি টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। তারপর দেখো 2-এরটা এলইডিতে কোন শক্তি রূপান্তরিত হয়। এলইডিতে আমরা বলবো তড়িৎ শক্তি আলোক শক্তিতে। তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে আলোক শক্তিতে। এলইডিতে কোন শক্তি রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়।
3 নম্বর প্রশ্ন হলো অভিসারী রশ্মিগুচ্ছ অঙ্কন করতে বলছে। অভিসারী রশ্মিগুচ্ছ দেখে নাও, এটা অভিসারী রশ্মিগুচ্ছ। রশ্মিগুলো এদিক থেকে আসছে, ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এও, বিও এবং সিও এগুলো সব কিন্তু ও বিন্দুর অভিমুখে গতিশীল, তাহলে এগুলোকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলবো। তাহলে এও, বিও, সিও এগুলো হলো অভিসারী রশ্মিগুচ্ছ। তারপরে দেখে নাও 4-এর 1-এরটা, পাখি আকাশে উড়লে তার ছায়া মাটিতে পড়ে না কেন? দেখে নাও, পাখি আকৃতিতে বড় হলেও সূর্য থেকে অনেক দূরে থাকায় গঠিত প্রচ্ছায়া আকার খুব ছোট হয়। তাহলে মাটির অনেক উঁচুতেই পাখিটা মাটির অনেক উঁচুতে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠে পড়ার আগেই মিলিত হয়ে যায়। তাহলে কি বলবো, পাখি আকৃতিতে অনেক বড়, পাখি আকৃতিতে অনেক বড় হলেও সূর্য অনেক দূরে অবস্থিত, ফলে যে প্রচ্ছায়া গঠিত হয় প্রচ্ছায়া খুব ছোট হলো। আর পাখিটা মাটি থেকে অনেকটা ওপরে, এই ওপরে অবস্থিত হওয়ার জন্য প্রচ্ছায়াটা আগে মিলিয়ে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠে পড়ার আগে অনেকটা ওপরে মিলিয়ে যায়। উপচ্ছায়া ভূপৃষ্ঠে পড়ে, কিন্তু উপচ্ছায়ার গাঢ়ত্বটা অতটা বেশি নয়, ফলে আলো উপচ্ছায়ার মধ্যে পার্থক্য করা যায় না। তাহলে মেন কথা হলো পাখিটা বড়, কিন্তু সূর্য থেকে আলো আসছে অনেকটা দূরে আসছে, তাহলে প্রচ্ছায়া গঠিত হলো। সেই প্রচ্ছায়াটা খুব ছোট হয়, ছোট হওয়ার জন্য ভূপৃষ্ঠে পড়ার আগেই অনেক ওপরের সাথে মিলিয়ে যায়, তাহলে প্রচ্ছায়া মিলিয়ে গেল। উপচ্ছায়া ভূপৃষ্ঠে পড়লো, কিন্তু উপচ্ছায়া গাঢ়ত্বটা খুব বেশি হয় না। উপচ্ছায়া গাঢ়ত্ব বেশি না হওয়ার জন্যে উপচ্ছায়া এবং আলো এর মধ্যে পার্থক্য বোঝা যায় না, ফলে পাখির ছায়া মাটিতে পড়ে না বলে মনে হয়। একটি অপ্রচলিত একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ কি? মনে রাখবে, একটি অপ্রচলিত শক্তি হলো বায়ু শক্তি। অপ্রচলিত শক্তি এটা হলো আমরা কি বলবো, বায়ু শক্তি। আর জীবাশ্ম জ্বালানি আমরা কি বলবো, কয়লা। তাহলে অপ্রচলিত শক্তি আমরা বলবো বায়ু শক্তি, আর জীবাশ্ম জ্বালানি আমরা বলবো কয়লা। এরপর দেখো লাইফ সায়েন্স পোর্শনে আসছি, দেখে নাও ভালো করে। একটা রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে? অপশান এ আলু, অপশান বি কচুরিপানা, অপশান সি কুমড়ো, অপশান ডি গম। সেটাও আমরা কি বলবো, কচুরিপানা বলবো। আমের ফলত্বক যে অংশটি আমরা খাই, আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হলো বহিত্বক, অন্তত্বক, মধ্যত্বক, ফলত্বক। তাহলে আমরা যেটা খাই সেটা হলো মধ্যত্বক, অপশান সি। তারপর দেখো 3-এর প্রশ্ন আছে, অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজন? অপশান এ অর্ধভেদ্য পর্দা, অপশান বি হলো অভেদ্য পর্দা, অপশান সি ভেদ্য পর্দা, অপশান ডি সবকটি। এটা মনে রাখবে, আমরা অপশান এ অভিস্রবণ প্রক্রিয়ার জন্য অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, এটা ভালো করে মনে রাখবে, অর্ধভেদ্য পর্দা। তারপরে আমরা চলে আসছি, দেখে নাও। তাহলে আজকে আমরা পানিপারুল মুকুটেশ্বর হাই স্কুল 206 পেজে প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ সমাধান করছি। ভালো করে দেখে নাও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। চলে আসছি শূন্যস্থানে 2-এর দাগে। অপরাজিতা একটি ড্যাশ ফুল, অপরাজিতা একটি অসম্পূর্ণ ফুল। তাহলে অপরাজিতা ড্যাশ ফুল, অপরাজিতা একটি অসম্পূর্ণ ফুল, তাহলে এটা অসম্পূর্ণ ফুল। 2-এরটা সত্য মিথ্যা বলতে বলেছে, এঁচোড় একটি যৌগিক ফল। এঁচোড় একটি যৌগিক ফল, এটা সত্য অবশ্যই, এঁচোড় একটা যৌগিক ফল, এটা আমরা সত্য বলবো। তারপরে দেখো সত্য মিথ্যা বলতে বলছে, তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি। এটা ঘটে তাড়াতাড়ি, তাপমাত্রা বাড়লে তাড়াতাড়ি ঘটে, তাহলে এটা আমরা মিথ্যা বলবো।
চারেরটা ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কি বলে? ভুট্টার বর্মের মতো বীজপত্রকে স্কুটেলাম। এটা মনে রাখবে, স্কুটেলাম। স্কুটেলাম। তাহলে ভুট্টার বর্মের মতো বীজপত্রকে আমরা কি বলবো? স্কুটেলাম। তারপর দেখো, স্কুটেলাম বানানটা এখানে লিখে দিচ্ছি, স্কুটেলাম। স্কুটেলাম। পাঁচেরটা ঘৃতকুমারী খাদ্য সঞ্চয় পাথরকুচি। পাথরকুচি বংশ বিস্তার করে। পাথরকুচি আমরা কি বলবো? বংশ বিস্তার। বংশ বিস্তার। তাহলে ঘৃতকুমারী পাতা খাদ্য সঞ্চয়, পাথরকুচি বংশ বিস্তার। জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? জবা পাতায় জালিকাকার শিরাবিন্যাস। জবা পাতায় আমরা কি দেখব? জালিকাকার। জবা পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। জেকবসন অর্গ্যান আমরা কোথায় দেখতে পাই? এটা হলো সাপের মুখে। জেকবসন অর্গ্যান আমরা পাবো সাপের মুখে। প্রথম যে প্রশ্ন হলো, অপরাজিতা একটি অসম্পূর্ণ ফুল। এঁচোড় একটি যৌগিক ফল, এটা সত্য। তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি, এটা মিথ্যা। ভুট্টার বর্মের মতো বীজপত্রকে স্কুটেলাম বলে। ঘৃতকুমারী পাতা খাদ্য সঞ্চয়, পাথরকুচি বংশ বিস্তার। জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার। জেকবসন অর্গ্যান সাপের মুখে দেখা যায়। এরপর দেখো, চলে আসছি আমরা চলে আসছি 3-এর 1-এরটায় মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করতে বলছে। মূলের বিভিন্ন অংশ বলতে যেমন মূলত্র, তাহলে মূলত্র অঞ্চলের কাজ হলো মূলের অগ্রভাগকে মাটির ঘর্ষণের হাত থেকে রক্ষা করা। তাহলে মূলের বিভিন্ন অংশ বলতে মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম এবং স্থায়ী অঞ্চল, 4টে অঞ্চল আছে। তাহলে মূলত্র অঞ্চল মূলের অগ্রভাগকে মাটির ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। বর্ধনশীল অঞ্চল মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। মূলরোম অঞ্চল মাটি থেকে জল, খনিজ লবণ শোষণ করে। আর স্থায়ী অঞ্চল শাখা প্রশাখা উৎপন্ন করে, উদ্ভিদকে মাটির মধ্যে শক্তভাবে আবদ্ধ করে রাখে। স্থায়ী অঞ্চল কি করে? শাখা প্রশাখা উৎপন্ন করে, উদ্ভিদকে মাটিতে শক্তভাবে আবদ্ধ করে রাখে। দেখো, এরপরে বলা আছে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? এর উদাহরণ দিতে বলছে। 2-এরটা বলা আছে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? উদাহরণ দিতে বলছে। মৃদভেদী অঙ্কুরোদ্গম, এটা আমরা 11 নম্বর স্কুল কামরাবাদ হাই স্কুল সম্পূর্ণ সলভ করেছিলাম। সেই স্কুলে দেখবে লেখা আছে মৃদভেদী অঙ্কুরোদ্গম, অর্থাৎ যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র বীজতক ফাটিয়ে ওপরে ওঠে তাদের বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম। যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলা এগুলো হলো মৃদভেদী অঙ্কুরোদ্গমের উদাহরণ। দেখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য এখান থেকে হয়ে যাবে। দেখো, আমরা এখানে স্বপরাগযোগ ইতর পরাগযোগের সংজ্ঞা করা আছে। তাহলে দেখো, এখানে দেখে নাও। স্বপরাগযোগে তোমরা একটা ছকের আকারে অবশ্যই করে ফেলবে। স্বপরাগযোগ ঘরে লিখবে যে ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে। ইতর পরাগযোগে তোমরা লিখবে কি? লিখবে মানে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু
একই প্রজাতির অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে পড়ে। তাহলে স্বপরাগযোগে তোমরা লিখবে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে। আর ইতর পরাগযোগে তোমরা লিখবে যে পরাগরেণু একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলে গর্ভমুণ্ডে পড়ে। উদাহরণ তোমরা দেবে, স্বপরাগযোগে উদাহরণ দেবে দোপাটি ফুল, আর ইতর পরাগযোগে তোমরা উদাহরণ দেবে তাল। তাহলে এরমভাবে লিখে দেবে, দেখবে পার্থক্যটা হয়ে যাবে। আমরা দেখো তাহলে 17 নম্বর স্কুল পানিপাড়ুল মুকুটেশ্বর হাই স্কুল, এটা দেখতে পাচ্ছ প্রশ্নবিচিত্রা 206 পেজে আছে। সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বা দ্বিতীয় পর্যায়ক্রমে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।